প্রায় 1 মাস 7 দিন সময় নিয়ে নামছি। অ্যান্ড এখন আমার আর্নিং হচ্ছে, আইডিতে আছে $1000 প্লাস, বিএনবি আছে আরও প্রায় হাফ বিএনবির কাছাকাছি, সব মিলিয়ে প্রায় $1200-1300 তো আছে। এখন ভাবতেছেন হয়তো যে এত টাকা আমি কেমনে কামাইলাম। ফোর্সেস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি কাজ করার মানসিকতা রাখেন অনেক কিছু করতে পারেন ভাই। আমাদের দেশে বেকার সমস্যা আসলে একটা অনেক বড় সমস্যা। আমরা জানি যে আমাদের ভিতর পোটেনশিয়ালিটি আছে, বাট আমরা সঠিক জায়গায় সঠিক সময়ে ফোকাস করতে পারি না। আপনি যখন আনএমপ্লয়েড থাকবেন তখন আপনার কোনো রেসপেক্ট থাকবে না ভাই, এটাই স্বাভাবিক। এমনকি আপনার ফ্যামিলি মেম্বারদের কাছেও আপনার কোনো গুরুত্ব থাকবে না। কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে অবশ্যই লোকজন আপনাকে সবসময় রেসপেক্ট করবে, যেটা আপনি ডিজার্ভ করেন না তার থেকেও বেশি রেসপেক্ট করবে আপনাকে, এটাই স্বাভাবিক ভাই। আমাদের সমাজে যার কাছে টাকা আছে তাকেই আমরা বেশি রেসপেক্ট করি। সো মানি হচ্ছে পৃথিবীর বিগেস্ট মোটিভেশন ভাই। আপনার যখন টাকা আছে আপনি সুখ হয়তো কিনতে পারবেন না, কিন্তু সুখ পাওয়ার জন্য আপনার যা যা দরকার আপনি সেই জিনিসগুলো ঠিকই টাকা দিয়ে কিনতে পারবেন। সো এই অ্যাসপেক্ট থেকে আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনি যদি 1 মাস সময় খরচ করার মতো অ্যাবিলিটি আপনার থাকে, সময় টাকা না, 1 মাস সময় খরচ করার মতো অ্যাবিলিটি যদি আপনার থাকে এবং আমরা যে ইনস্ট্রাকশনসগুলো দিই সেই ইনস্ট্রাকশনসগুলো যদি ফলো করতে পারেন ভাই, আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, এটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি এত কিছু কেন দেখাই আপনাদেরকে। আসলে ভাই আপনারা যখন কাজ করেন সেখান থেকে আমিও প্রফিট পাই, এটা সত্যি কথা। কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে আমি যখন একটা মানুষের অবস্থান চেঞ্জ করতে পারবো, তার লাইফটা চেঞ্জ করতে পারবো, তখন তার মনের ভিতর আমার জন্য একটা রেসপেক্টের জায়গা তৈরি হবে ভাই, এটাই স্বাভাবিক। এবং ওই যে রেসপেক্টের জায়গাটা না, এর থেকে ভালো আর কিছু একজন লিডারের কাছে হইতে পারে না। সো আপনারা তো অনেক সেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে অনেক টাকা খরচ করছেন, অনেক কি বলবো ধরা খাইছেন, অনেকে স্ক্যামের শিকার হয়েছেন, বাট এটা একটা ডিসেন্ট্রালাইজড সাইট ভাই, অন্যরকম একটা সাইট যেটা আপনাকে লাইফ টাইম ইনকাম দিবে। আমি আপনাদেরকে ফোর্স করবো না, বাট আপনারা আরেকটু ঘাটাঘাটি করেন।